হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। দোকানের আলু প্যাটিস তো অনেক খেয়েছেন, এবার ঘরেই বানিয়ে নিন একদম খাস্তা আর মুখরোচক বেকারি স্টাইলে আলু প্যাটিস। রেসিপিটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চলুন শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে 2 বাটি ময়দা নিয়ে নিন। এতে দিন স্বাদ মতো নুন, হাফ চামচ করে কালো জিরে ও জোয়ান, আর 5 চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিন। এবার অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিন। এবার একটা পাত্রে 3 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ঘি খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটাই কিন্তু আমাদের প্যাটিসকে একদম বেকারির মতো খাস্তা করবে আর প্রতিটা লেয়ার সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। এবার চলুন ঝটপট প্যাটিসের পুরটা বানিয়ে নেওয়া যাক। কড়াইতে সামান্য সাদা তেল গরম করে প্রথমেই দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। সাথে দেবো স্বাদ মতো নুন, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম হয়ে যায়। হালকা নেড়েচেড়ে নিয়ে এতে দিয়ে দেবো আদা রসুন বাটা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আর কাঁচা গন্ধটা চলে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা, ম্যাশ করে রাখা আলুটা কড়াইতে দিয়ে দেবো। এবার মাঝারি আঁচে অনবরত নেড়েচেড়ে আলুর পুরটা একদম চটাপট করে তৈরি করে নেব। এরপর এই আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর প্যাটিসের স্বাদ দ্বিগুণ করতে সামান্য আলুর দম মশলা। মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এতে দিয়ে দেবো 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার সব মশলা আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে প্রতিটা মশলার ফ্লেভার আলুর মধ্যে দারুণভাবে ঢুকে যায়। আলুটা কড়াই থেকে একটা পাত্রে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবার সামান্য একটু সাদা তেল গরম করে নেব। এবার এতে 1 মুঠো কাঁচা বাদাম দিয়ে হালকা আঁচে মুচমুচে করে ভেজে নেব, যা প্যাটিসের কামড়ে একটা দারুণ ক্রাঞ্চি টেক্সচার নিয়ে আসবে। এইদিকে আমাদের ময়দার ডোটা কিন্তু একদম পারফেক্ট সেট হয়ে গেছে। এবার এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেলে বেলুন চাকি দিয়ে একদম পাতলা পাতলা রুটির মতো করে বেলে নিতে হবে। মনে রাখবেন, রুটিগুলো যত পাতলা হবে প্যাটিস কিন্তু ততই খাস্তা হবে। প্রথমে একটা বেলে রাখা রুটি নিয়ে তার উপর কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেব, আর উপর থেকে সামান্য শুকনো ময়দা ছড়িয়ে দেব। এর উপর আরও একটা রুটি বসিয়ে একইভাবে ঘি, কর্নফ্লাওয়ারের পেস্ট আর ময়দা ছড়াবো। এইভাবে মোট 3টি রুটি একটা ওপর একটা বসিয়ে আমরা দারুণ একটা মাল্টি লেয়ার তৈরি করে নেব। এবার এই গোল করে রাখা রুটির 4-5টা ছুরি দিয়ে সমান করে কেটে একটা চৌকো বা স্কোয়ার শেপ দিয়ে দেব। চারদিকের বাড়তি অংশটা বাদ দেওয়ার পর এই চৌকো রুটিটাকে সমান 4 ভাগে কেটে নেব। ব্যাস, এভাবেই কিন্তু আমাদের প্যাটিস বানানোর জন্য একদম পারফেক্ট সাইজের ছোট ছোট চৌকো শিট রেডি হয়ে গেল। এবার একটা কেটে রাখা চৌকো শিট হালকা হাতে একটু বেলে নেব। তারপর এর ঠিক মাঝখানে দিয়ে দেব তৈরি করে রাখা সেই চটপটা আলুর আর ভাজা বাদামের পুর। এবার কেটে নেওয়া চৌকো শিটটার চারপাশটায় আমাদের তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা হালকা করে লাগিয়ে নেব। এবার ডিজাইনটা করার জন্য চৌকো শিটের ঠিক মুখোমুখি থাকা দুটো কোণ একসাথে এনে মাঝখানে জুড়ে দেব। তারপর বাকি দুটো কোণকেও একইভাবে টেনে এনে মাঝখানে খুব ভালো করে চেপে আটকে দেব। ব্যাস, কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা দেওয়ার কারণে ভাজার সময় এর প্রতিটি ভাঁজ পাপড়ির মতো সুন্দরভাবে ফুলে আসবে আর তৈরি হয়ে যাবে এই চমৎকার পার্সেল ডিজাইন। এতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল হালকা গরম করে নেব। তেল খুব বেশি গরম না করে মাঝারি গরম থাকাকালীনই প্যাটিসগুলো সাবধানে ছেড়ে দিতে হবে। মনে রাখবেন, পুরো ভাজার সময়টা কিন্তু মাঝারি আঁচে ধৈর্য ধরে ভাজতে হবে। এতে কিন্তু বাইরের লেয়ারগুলো খুব সুন্দর ক্রিস্পি আর ভেতরটাও ভালোভাবে ভাজা হবে।
প্যাটিসগুলো সুন্দর সোনালি রং বা গোল্ডেন ব্রাউন হয়ে এলে তেল থেকে তুলে নিলেই তৈরি আমাদের দারুণ মুচমুচে আলু প্যাটিস। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে আলু প্যাটিস। গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন। রেসিপিটা ভালো লাগলে জলদি একটা লাইক করুন, আর এরকম আরও মজার রান্নার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।